নমস্কার। একটি রেসিপি নিয়ে চলে এসেছি জয়গোপাল ম্যাজিক কিচেনে। দেখুন, এগুলো আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একে কুড়ে নেব। দেখুন, এইভাবে কুড়ে নেব। এই যে এইভাবে কুড়ে নিয়েছি। এরকম করে সব আম কটাই আমি এখানে কুড়ে নিয়েছি। এখানে 5টা মতো আম আমি নিয়েছি। এবার দেখুন, বানিয়ে ফেলবো আমের চাটনি বা আমের জেলি। এই যে এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। এইবার দেখুন, আমি এখানে দিয়ে দিয়েছি কুচি কুচি করে কাটা আমগুলো দিয়ে দিয়েছি এখানে। এই যে এখানে একটা তেজপাতা আমি ব্যবহার করেছি, একটু নুন, 5 ফোড়ন, নুন, তেজপাতা। এই যে এখানে আমি একটু জল ব্যবহার করিনি। এই যে এটা দিয়ে দিয়েছি মিষ্টির রস। আপনারা চাইলে, এখানে 5টা আম আছে, আপনারা চাইলে এখানে প্রায় 200-র মতো চিনি দিতে পারেন। এখানে আমি রস ব্যবহার করেছি। এবার আমি এখানে দিয়ে দিয়েছি রস। আপনারা চাইলে রস দিতে পারেন, আবার এখানে চিনি ব্যবহার করে এখানে আমি 200 মতো চিনি দিয়ে দিয়েছি, 200 গ্রামের মতো। আমরা আর যদি মিষ্টি আম হয় তাহলে পরিমাণটা চিনিটা কিছুটা কমিয়ে দেবে। যেহেতু খুব টক আমগুলো, সেহেতু আমি এখানে 200 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি 5টা আমে। এবার দেখুন, এটাকে আমি এমনভাবে নাড়বো যাতে লেগে না যায়। পুরো ঘন হয়ে এসেছে। এই যে এটি একবারে জেলির মতো খেতে হবে। দেখুন, এটা পুরো হয়ে আসছে, আস্তে আস্তে জেলির মতো হয়ে যাবে। এই দেখুন, বানানো হয়ে গেছে আমার আমের জেলি বা আমের চাটনি। এই যে এবার এখানে আমি দিয়ে দেব, হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব হচ্ছে একটুখানি মেথি গুঁড়ো, একটু জিরে ভাজা। এই যে দেখুন, বানানো হয়ে গেছে। এখানে চিনির পরিমাণ যত দেবেন তত জেলি জেলি মতো খেতে লাগবে। এই যে দেখুন, এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মেথি গুঁড়ো, একটু জিরে ভাজা, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এই যে এটি ভাত রুটির সঙ্গে দারুণ খেতে লাগবে। দেখুন, দেখতে থাকুন। আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, পাশে থাকুন। জয়গোপাল ম্যাজিক কিচেনে আপনারা কিচেনের রান্নাগুলো অবশ্যই দেখবেন।